বাবার কাছে গিয়ে বলতে লাগলেন, বাবা আমি আপনার সম্পর্কে আগামীকাল গতকাল রাতে নবীজির মুখ থেকে জবান থেকে একটা হাদিস শুনেছি। ও বাবা শোনো 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 শোনো, সেই হাদিসটা হলো, আমি যখন রাতের বেলায় যখন তারা গণনা করতেছিলাম, অসংখ্য তারা যখন গণনা করতে পারছিলাম না, ঠিক এমন সময় আমি নবীজির কাছে প্রশ্ন করলাম যে এমন কোন ব্যক্তি কি দুনিয়ার মধ্যে রয়েছে যে ব্যক্তির আমল নামায় এত বেশি আল্লাহ তাআলা নেকি দিয়েছেন, আসমানের তারকা যেমন গণনা করা সম্ভব নয়, ঠিক তার আমল নামায় আল্লাহ তাআলা এত বেশি নেকি দিয়েছেন যে আমল গণনা করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, হ্যাঁ আছে। আমি জিজ্ঞাসা করলাম কোন সেই ব্যক্তি? সঙ্গে সঙ্গে নবীজি মুস্কে হাসি মেরে বললেন, ও হাফসা, সে আর কোনো ব্যক্তি নয়, সে আর কোনো ব্যক্তি নয়, তোমার জন্মদাতা বাবা। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে হাফসার মুখ থেকে শুনলেন, সঙ্গে সঙ্গে তার চোখ বেয়ে টপ 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 করে পানি পড়ে। হাফসা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বললেন, বাবা এই সংবাদ শুনে কি তুমি খুশি হও নাই? তুমি কি আনন্দ পাও নাই? তোমার চোখ বেয়ে পানি পড়ে। নবীজির স্ত্রী হাফসাকে ডাক দিয়ে ওমর ডাক দিয়ে বললেন, মা ও হাফসা শোনো শোনো শোনো, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো সুখের পানি। তুমি শোনো, তুমি শোনো, আমি আমাকে নবীজি এত সম্মান করেছেন, আমার গণনা যদি এত, আমার নেকি আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন যে নেকি গণনা করা সম্ভব নয়। ঠিক আমার চাইতেও একজন ব্যক্তি এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রয়েছে, সম্মানিত ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তির কাছে আমি একদিন চলে গেলাম, অর্থাৎ আমার ভাই আবু বকরের কাছে চলে গেলাম। ওই ভাই আবু বকরকে ডাক দিয়ে বললাম, ভাই আবু বকর, আমার জাগতিক জীবনে যত নেকি অর্জন করেছে, সওয়াব অর্জন করেছি, সমস্ত নেকিগুলো আমি তোমার দিয়ে দিলাম, বিনিময়ে আপনি আপনার একটা রাতের নেকি আমার আমলনামায় দিয়ে দেন। কিন্তু আবু বকর রাজি হয় নাই। অর্থাৎ আমার ভাইরা, একটা রাত বলতে একটা রাত নয়, একটা রাত নয়, নবীজির ওই সাহাবী আবু বকরের একটা রাত বোঝাতে গিয়ে নবীজির ওমর একটা রাতকে বোঝাই নাই, অসংখ্য রাতকে বুঝিয়েছেন। আমার ভাইয়ের ঘটনা হলো, নবীজির বিরুদ্ধে যখন মক্কার কাফের মুশরিকের বাহিনীরা যখন ষড়যন্ত্র করল, ঠিক এমন সময় আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, নবীকে জানিয়ে দিলেন, ওয়াইযা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, যখন মক্কার কাফের মুশরিকের বাহিনীরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো তিনটা। এক নম্বর ষড়যন্ত্র করলো নবীকে বন্দী করতে হবে, দুই নম্বর ষড়যন্ত্র করলো নবীকে হত্যা করতে হবে, তিন নম্বর ষড়যন্ত্র করলো নবীকে দেশ থেকে বের করে দিতে হবে। এই তিনটা ষড়যন্ত্র কাফেররা মুশরিকের বাহিনীরা যখন করলো, ঠিক ওই সময় আল্লাহ তাআলা কাফেরদেরকে জানিয়ে দিলেন, বলে দিলেন, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, দুনিয়ার মানুষেরা, কাফের বেঈমান নাস্তিকের বাচ্চারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর আমি বলে দিলাম আমি রব, আমি আল্লাহ, তাদের চাইতে উত্তম ষড়যন্ত্রকারী হলাম আমি আল্লাহ। বলি না একবার সুবহানাল্লাহ? আমার ভাইরা, তাহলে দুনিয়ার মানুষের চক্রান্তর
ষড়যন্ত্রকারীর চাইতে উত্তম ষড়যন্ত্রকারী তিনি কে? আরো জোরে বলেন। আমার ভাইরা যখন ষড়যন্ত্র করলেন তিনটা, ঠিক এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন নবীজির কাছে। ও জিবরাইল, যাও আমার নবীজির কাছে চলে যাও, নবীকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলো। জিবরাইল মুহূর্তের মধ্যে নবীজির কাছে চলে আসলেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি তৈরি হয়ে নেন, প্রস্তুত হয়ে নেন, যে কোনো সময় আল্লাহ তাআলা নির্দেশ দিতে পারে হিজরত করতে হবে, মক্কা ছেড়ে মদিনাতে যেতে হবে। কারণ মক্কার কাফের মুশরিকেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, আপনাকে হত্যা করবে, আপনাকে বন্দী করবে, আপনাকে দেশ থেকে বাহির করে দেবে। এই তিনটা ষড়যন্ত্র শুরু করেছে। ও নবী, আপনি তৈরি হয়ে নেন, আপনি প্রস্তুত হয়ে নেন, যে কোনো সময় আল্লাহ তাআলা নির্দেশ দিতে পারে হিজরত করতে হবে। সঙ্গে সঙ্গে এই কথা বলে জিবরাইল ওখান থেকে চলে গেলেন। ঠিক ওই জায়গায় নবীজির সাহাবী হযরত আবু বকর উপস্থিত ছিলেন। আবু বকরের সাথে সমস্ত ঘটনাগুলো নবীজি ডাক দিয়ে বললেন। নবীজির সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে অনুরোধ করি মেহেরবানি করে আপনার হিজরতের সফর সঙ্গী হিসাবে আমাকে আপনি নিবেন, একটু আমাকে কথা দেন। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আমি তো যে কোনো সময় হিজরত করতে পারি, ঠিক ওই সময় আমি তোমাকে কোথায় পাবো, তোমাকে কোথায় পাবো? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আমি আপনার সাথে থাকবো, আর যদি আমি আপনার সাথে না থাকি তাহলে আমি আমার বাড়িতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বাড়ি থেকে হিজরত করার জন্য মক্কা ছেড়ে মদিনাতে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দরজার সামনে গিয়ে আবু বকর বলে একবার ডাক মারবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি আপনার সাথে চলে যাব। নবীজি এই কথা বললেন। শোনার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ঠিক আছে আবু বকর, তাহলে তুমিও প্রস্তুত গ্রহণ করো, যে কোনো মুহূর্তে আমাদের হিজরত করতে হতে পারে। আমার ভাইয়েরা, এভাবে এক রাত যায়, 2 রাত যায়, 3 রাত যায়, কয়েকটা রাত যখন পার হয়ে গেল, আল্লাহ তাআলা নবীকে হিজরত করার অনুমতি দিয়ে দিলেন। কারণ হলো মক্কার কাফের মুশরিকের বাহিনীরা নবীকে হত্যা করার জন্য, বন্দী করার জন্য নবীজির চতুর্পাশে, বাড়ির চতুর্পাশে ঘেরাও করে ধরলেন রাতের বেলায়। ঠিক ওই সময় নবীজি রাতের বেলায় বিছানায় শুয়েছিলেন। ঠিক এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীকে হিজরত করার আদেশ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون। সঙ্গে সঙ্গে নবীকে জানিয়ে দিলেন, নবীকে আদেশ দিলেন, কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, যারা কোরআনের কথা বলার কারণে কোরআনের দিন বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করবে, সংগ্রাম করবে, এই সংগ্রাম করার কারণে এলাকার মানুষেরা, সমাজের মানুষেরা, রাষ্ট্রের মানুষেরা, দেশের মানুষেরা তার উপর যে অত্যাচার করবে, নির্যাতন করবে, এই অত্যাচারিত হওয়ার পর, নির্যাতিত হওয়ার পর ওই ব্যক্তি যদি ওই সমাজ থেকে, ওই বাড়ি থেকে, ওই এলাকা ছেড়ে সে যদি অন্য কোথাও হিজরত করে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়ার মধ্যে থাকার জন্য উত্তম বাসস্থানের, অর্থাৎ ঘরের ব্যবস্থা করে দিবে। আর 2 নাম্বার ব্যবস্থা হলো জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ
করে দিবেন। এ কথা যখন আল্লাহ তাআলার নবী জানতে পারলেন, নবীজিকে যখন হিজরত করার জন্য যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি আর বসে থাকলেন না, সঙ্গে সঙ্গে উঠে পড়লেন, অবস্থায় উঠে পড়লেন। উঠে যখন দরজা খুললেন, দেখতে পেলেন সমস্ত বাড়ির চতুর্পাশে কাফের মুশরিকেরা ঘেরাও করে রয়েছে, হাতে তরবারি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক এমন সময় নবীজি আসমানের দিকে তাকালেন আর ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহ, এবার কি করব? চতুর্দিকে তো কাফেরেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেই না আমি বের হব সেই তো আমাকে হত্যা করবে, মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ও নবী, তুমি এই মুহূর্তে জমিন থেকে এক মুষ্টি বালি নাও, বালি নিয়ে সূরাতুল ইয়াসিনের প্রাথমিক কয়েক আয়াত তেলাওয়াত করো, অর্থাৎ প্রথম 9 আয়াত তেলাওয়াত করো, ফু মারো, সামনের দিকে ছুঁড়ে মারো। নবীজি সঙ্গে সঙ্গে জমিন থেকে এক মুষ্টি বালি নিলেন, বালি নেওয়ার সঙ্গে সঙ্গে সূরাতুল ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত অর্থাৎ প্রথম 9টি আয়াত তেলাওয়াত করলেন, ফু মারলেন, সামনের দিকে ছুঁড়ে মারলেন। আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করলেন, এই বালিগুলো বাড়ির চতুর্দিকে যে কাফের মুশরিকের বাচ্চারা রয়েছে তরবারি নিয়ে অস্ত্র নিয়ে তাদের চোখের মধ্যে দিয়ে দাও। সমস্ত কাফেরদের চোখের মধ্যে ওই বালিগুলো চলে গেল, সবার চোখ জ্বলতে লাগলো, সবাই চোখ মুছতে লাগলো, চোখ মুখ ডলতে লাগলো। ঠিক এমন সময় নবীজি ওই ফাঁক দিয়ে বের হয়ে চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে গিয়ে আবু বকরের দরজায় শুধুমাত্র হাত রাখলেন, আস্তে করে ডাকলেন, ও আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিয়ে বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি তৈরি, চলেন আমরা হিজরত করি। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর দাঁড়াও, আগে থামো, কি জবাব বলো, আগে বলো। আমাকে তো জিবরাইল এসে আমাকে ডেকে দিয়েছে, হিজরত করার জন্য আদেশ দিয়েছে জিবরাইল, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল এসেছিল। আর তোমাকে কে ডাকলো? দরজায় হাত রাখার সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারলে আমি এসেছি, বলো। সঙ্গে সঙ্গে আবু বকর ডাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি বলেছেন যে হিজরত করা লাগবে, ওই দিন থেকে যখন আপনার সাথে থাকতাম তখন আমার চিন্তা হতো না, দুশ্চিন্তা হতো না, কিন্তু আমি যখন আমার বাড়িতে চলে আসতাম আমার মাথার মধ্যে টেনশন হতো, আমি বিছানায় পিঠটা লাগিয়ে শুতে পারতাম না। এজন্য প্রতি রাতে আমি আমার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতাম, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন। আর যদি আমি ওই সময় বিছানায় শুয়ে থাকি আর কাফের মুশরিকরা এসে আপনাকে ধরে নিয়ে যাবে, বন্দি করবে, তরবারি দিয়ে আপনাকে হত্যা করবে, আমি তো আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিন্তা করে আমার বিছানায় ঘুম আসতো না, এই কারণে আমি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম। যখনই আপনি আজকে এসেছেন আর বলেছেন আবু বকর দরজা খোলো, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছি। নবীজি সেই সৌভাগ্যবান রাত, এই রাতের জন্য আজ কয়েকটা রাত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দিয়েছি। নবীজি এই কথা যখন আবু বকরের মুখে শুনলেন, আবু বকরের জন্য আবু বকরের উপর খুশি হয়ে গেলেন, দুই কানা হাত তুলে নবীজি আবু বকরের জন্য দোয়া করলেন। আর এই দোয়ার কারণে এই যে রাত জেগে নবীজির উপর রাত জেগে দাঁড়িয়েছিল, এই রাতটা এত সওয়াব নবীজি দিয়েছে, আল্লাহ তাআলা আবু বকরের আমল নামাই দিয়েছিল ওমরের সারা জীবনের আমলের চাইতে অধিক অধিক গুণ সওয়াব এই এক রাতে আবু বকরের আমলে নামায় আল্লাহ তাআলা দিয়েছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ওমর ডাক দিয়ে বললেন, ও মা হাফসা, আমার তো সারা জীবনের আমল যদি গণনা করা না যায় তাহলে আমার ভাই আবু বকরের এক রাতের সওয়াব কত হবে? এই কথা যখন নবীজির সাহাবী হযরত আবু বকরের কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো, শোনার সঙ্গে সঙ্গে ওই যে গত রাতে তিনি রাগ করেছিলেন, অভিমান করেছিলেন, অভিমানটা তিনি ভুলে গেলেন। আমার ভাইয়েরা, তাহলে বোঝাতে চাচ্ছি
আকাশের তারকা যেমন গণনা করা যায় না, ঠিক তেমন ওমরের নেকি যে আল্লাহ তাআলা এত দিয়েছে সেটাও গণনা করা যায় না। ঠিক আবু বকরের ওমরের চাইতে আল্লাহ তাআলার সম্মান বেশি দিয়েছেন হযরত আবু বকরকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ওমরের থেকে আবু বকরের সম্মান বেশি, আর ওমর এবং আবু বকরের থেকে সম্মান বেশি হলেন নবীজির নাতি হুসাইনের। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই হুসাইনকে কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীরা হত্যা করেছিল নির্মমভাবে। আমার ভাইরা, এই হুসাইনের সম্মান মর্যাদা কেমন? নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন, নবীজি তার স্ত্রীদের থেকেও বেশি সময় দিতেন তার নাতি হুসাইনের সাথে। বলি না সুবহানাল্লাহ। কতটা ভালোবাসতেন নানা হিসাবে নবীজি হুসাইনকে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা মাঝে মাঝে অবাক হয়ে যেতেন। হঠাৎ সাহাবায়ে কেরামদের সামনে নবীজি এবং নাতি এবং অসংখ্য সাহাবী বসে রয়েছেন। হুসাইন ডাক দিয়ে বলতেন, ও নানা, ও নানা যান, ও নানা যান, ঘোরা হও। দুই কানা হাত সঙ্গে সঙ্গে নবীজি লম্বা করে দিতেন, হাঁটুটা মাটিতে জমিনের মধ্যে গেড়ে দিতেন। নবীজির নাতি হুসাইন লাফ দিয়ে পিঠের উপর উঠে বলতো, যা ঘোরা যা, ঘোরা যা। সুবহানাল্লাহ। কি খেলনা তার সাথে খেলতে। আমার ভাইয়ের আরেক বর্ণনায় পাওয়া যায়, নবীজি নিজেই বর্ণনা করেন, আমার নাতি হুসাইন আমি যখন সেজদায় যেতাম, ওই সময় যদি আমার নাতি হুসাইন আমার পিঠে লাফ দিয়ে উঠতো, যতক্ষণ হুসাইন আমার পিঠ থেকে না নামতো ততক্ষণ আমি ওই সেজদা থেকে উঠতাম না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি নিজেই বর্ণনা করেন, মাঝে মাঝে তো আমি 49 বার পর্যন্ত সেজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা পড়েছি, তবুও হুসাইন আমার পিঠের থেকে নামি নাই, আমিও সেজদা থেকে মাথা উঠাই নাই। সুবহানাল্লাহ। কতটা ভালোবাসতেন। এজন্য নানা এবং নাতির মধ্যে ভালোবাসা এটা হলো সব সময় বেশি থাকতে হবে। নাতি সব সময় প্রশ্ন বেশি করবে, এ কারণে নাতির উপর নানার রাগ করা যাবে না। আবার ভাইরা, হুসাইনের মর্যাদা কেমন, সম্মান কেমন? একদিন নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার দরবারে কোরআনের দাস দিচ্ছিলেন, কোরআনের কথা বলতেছিলেন, হাদিসের কথাগুলো বলতেছিলেন। ঠিক এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহু দরজা দিয়ে যখন নবীজির কাছে ঢুকতে যাবে, নবীজির কাছে যখন আসতে যাবে, এক সাহাবী ডাকে বললেন, ও হুসাইন, এখন যাওয়া যাবে না। কি বললেন? এখন যাওয়া যাবে না। নবীজি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন, মিটিং করতেছেন, এখন যাওয়া যাবে না। হুসাইনের মাথা গরম হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ও আমার নানার সাহাবীরা, তোমরা যার কথা বসে বসে জবান কান খুলে শোনো, তোমরাও শুনে রাখো, সেই নানার চাইতে কিন্তু আমার সম্মান কম না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই সাহাবী থরথর করে কাঁপতে শুরু করলেন যে হুসাইন আবার কি বলতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। নবীজির নাতি হুসাইন সঙ্গে সঙ্গে নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, রাগ মাখা মুখটা নিয়ে, মুখটা মলিন অবস্থায় নবীজির সামনে দাঁড়ালেন। নবীজির সামনে যখন দাঁড়ালেন, মুখটা মলিন করেন, নবীজি ডাক দিয়ে বললেন, ও নানা, কি হয়েছে বলো, তোমার মুখটা মলিন কেন? সঙ্গে সঙ্গে নবীজির নাতি হুসাইন ডাক দিয়ে বলল, ও নানা, আমি যে আপনার কাছে বারবার আসি, এই কারণে আপনার অনেক সাহাবী মনে হয় বিরক্ত বোধ করে, অনেক সাহাবীর মনে হয় কষ্ট হয়। নবীজি যখন এই কথা শুনলেন, ডাক দিয়ে বললেন, ও নানা, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার সম্মানের কথা আমার সাহাবীরা বুঝতে পারে নাই। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে নবীজির নাতি হুসাইন ডাক দিয়ে বললেন, ও নানা, আমি আজকে আপনার কাছে 3টা প্রশ্ন করতে চাই, বুঝে থাকলে বলেন তো শুনি। হুসাইন নবীজির কাছে কয়টা প্রশ্ন করতে চাইলেন? আরো জোরে। 3টা প্রশ্ন করতে চাই। ও নানা, এই 3টার সঠিক প্রশ্নের উত্তর আপনি দিবেন। নবীজি বললেন, ঠিক আছে দেব।
সঙ্গে সঙ্গে নবীজিকে ডাক দিয়ে বললেন, ও নানা বলো বলো তোমার সেই তিনটা প্রশ্ন কি? নবীজির নাতি ডাক দিয়ে বললেন, ও নানা তার আগে বলো তুমি বড় না আমি বড়? তুমি বড় না আমি বড়? সঙ্গে সঙ্গে নানা ডাক দিয়ে বললেন, নবীজি ডাক দিয়ে বললেন, ও হুসাইন নানা জানা আমার শোনো 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 শোনো, আমি তো বয়সের দিক থেকেও বড়, আবার সম্মানের দিক থেকেও বড়। তুমি তো আমার থেকেও অনেক ছোট, সম্মানের দিক থেকেও ছোট। নবীজির নাতি হুসাইন ডাকে বললেন, ও নানা আজকে যদি আমি প্রমাণ দিতে পারি আপনার থেকে আমার মর্যাদা বড়, আমি আপনার থেকে বড়, আপনি কি মেনে নেবেন, গ্রহণ করবেন? নানা ডাকে মুস্কি হাসি মেরে বললেন, হুসাইন ঠিক আছে আমি মেনে নেব, বলো তো শুনি। আমার ভাইরা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও নানা আমি আপনার কাছে তিনটা প্রশ্ন করতে চাই, কিন্তু প্রশ্ন করার আগে আমার বসার জন্য একটা জায়গা দরকার। ও নানা আপনি শুয়ে পড়েন, আপনার বুকের উপর আমি বসবো। নবীজি কোনো তর্ক করলেন না, দেখেন নানা কেমন হয়। সঙ্গে সঙ্গে নবীজি শুয়ে পড়লেন নবীজির বুকের উপর। নবীজির নাতি হুসাইন লাফ মেরে বসে পড়লেন। বলেন তো শুনি, যে নবীর নাতি হুসাইনের জায়গা নবীজির বুকে, ওই নবীজির নাতি হুসাইনের সম্মান মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, সব সময় বেশি। আমার ভাইয়েরা হুসাইন যখন খপ করে নবীজির বুকে বসে পড়লেন, নবীজি ডাক দিয়ে বললেন, ও নানা জান এবার বলো তোমার সেই তিনটা প্রশ্ন কি? সঙ্গে সঙ্গে নবীজি নাতি হুসাইন ডাক দিয়ে বললেন, ও নানা বলো তো শুনি, বলো তো শুনি তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার বাবার পরিচয়টা কি? তোমার বাবার বংশটা কি? সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ, বাড়ি তার মক্কায়, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিল। এতটুকুই তার তো পরিচয় শেষ। নবীজির নাতি হুসাইন ডাক দিয়ে বললেন, নানা এতটুকুই তোমার বাবার পরিচয় শেষ, কিন্তু তুমি কি জানো আমার বাবাকে? আমার বাবার পরিচয়টা কি তুমি কি একটু জানো? আমার বাবা হলেন শেরে খোদা আলী। আমার বাবাকে আল্লাহ তাআলা দুনিয়ার কাফের মুশরিকদের জন্য আসাদুল্লাহিল গালিব, দিক বিজয়ী বীর হিসেবে প্রেরণ করেছিলেন। আমার বাবা আর কেউ নয়, যে বাবার সাথে আপনি আপনার একমাত্র মেয়ে ফাতিমাকে বিবাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ও নানা আমার বাবার নাম আলী। ও নানা আমি বলতে চাই, আমার বাবা আলীর কে এক পাল্লায় রাখো, আর তোমার বাবা আব্দুল্লাহকে এক পাল্লায় রাখো। আল্লাহর কসম করে বলি আমার বাবা আলীর পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা নবীজি এই কথা শুনে কোনো কিছুই বলে না। 2 নম্বর প্রশ্ন করলেন, ও নানা এবার বলো তোমার মায়ের নামটা কি? তোমার মায়ের পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বললেন, আমার মায়ের নাম আমেনা, বাড়ি তার মদিনায়। আমার ভাইয়েরা নবীজি ডাক দিয়ে বললেন, এতটুকুই আমার মায়ের পরিচয় শেষ। সঙ্গে সঙ্গে নবীজির নাতি হুসাইন ডাক দিয়ে বললেন, ও নানা তোমার মায়ের পরিচয় এতটুকুই শেষ, কিন্তু তুমি কি জানো আমার মায়ের পরিচয়টা কি? আমার মাটাকে, আমার মা এমন একজন নারী যে মেয়েকে না দেখলে এক মুহূর্তে তুমি থাকতে পারো না, তোমার রাতে ঘুমও আসে না। সেই মেয়ে অন্য কেউ নয়, তোমার মেয়ে। ও আমার নানা, আমার মা হলেন পৃথিবীর যত নারীরা জান্নাতে যাবে সেই নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ওগো নানা আল্লাহর কসম করে বলি আমার মাকে এক পাল্লায় রাখেন, আর আপনার মা আমিনাকে এক পাল্লায় রাখেন। আল্লাহর কসম করে বলি আমার মায়ের পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবে। আমার ভাইয়েরা এই কথা যখন নবীজি শোনেন, নবীজির চোখ বেয়ে বেয়ে টপ 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 করে আনন্দের পানি পড়ে। নবীজির নাতি হুসাইন ডাক দিয়ে বললেন, ও নানা আমার
3 নাম্বার প্রশ্ন, আর এটাই হলো শেষ প্রশ্ন। এবার বলো তো শুনি, তোমার নানার নাম কি? তোমার নানার পরিচয়টা কি? নবীজি চোখ দিয়ে অঝর নয়নে পানি করে আর ডাক দিয়ে বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব জহুরি, বাড়ি তার মদিনায়। এতটুকুই তো তার পরিচয় শেষ। কিন্তু সঙ্গে সঙ্গে এ কথা শোনার সঙ্গে সঙ্গে হুসাইন ডাক দিয়ে বললেন, ও নানা, ও নানা, আপনার নানার পরিচয় এতটুকুই তো শেষ, কিন্তু আপনি কি জানেন আমার নানারা কে? আমার নানার পরিচয়টা কি? আমার নানাকে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বলে দিলেন, মা কদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজির নাতি হুসাইন ডাকে বললেন, আমার নানাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আমার নানার, আল্লাহ তাআলার পরেই আমার নানার সম্মান। আমার নানা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, মহামানব। তিনি হলেন আর কেউ নন, তিনি হলেন আর কেউ নয়, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। সবাই জোরে সরে একবার বলি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, নবীজির নাতি হুসাইন ডাক দিয়ে বললেন, ও নানা, ও নানা, ও নানা, ও নানা, আপনার নানাকে এক পাল্লাই করেন, আর আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাল্লাই করেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার নানার পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কথা শুনলেন, নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়লেন। সমস্ত সাহাবায়ে কেরামরা থরথর করে কাঁপলেন। তাহলে ও আকাশের তারা যেমন গণনা করা সম্ভব নয়, ওমরের আমল নামায় আল্লাহ তাআলা এমন নেকি দিয়েছেন যে নেকি কখনোই গণনা করা সম্ভব নয়। আর সারা জীবন যে আমল করেছেন, যে নেকি অর্জন করেছে ওমর, সেই ওমরের চাইতে এক রাতের নেকি হলো আবু বকরের বেশি। সুবহানাল্লাহ। আর ওমর আর আবু বকরের চাইতে হুসাইনের মর্যাদা সব থেকে বেশি। যিনি করে দিয়েছেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। নবীজি হাদিসের মধ্যে বললেন, যদি কোনো ব্যক্তি, আমার হাসান হুসাইন হলো আমার দেহের টুকরা, আর এই হাসান হুসাইনকে যে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসবে, আর হাসান হুসাইনকে যে কষ্ট দিবে সে যেন আমাকেই কষ্ট দিল, সেজন্য আমাকেই কষ্ট দিল। এজন্য আমার ভাইরা, হাসান হুসাইনকে নবীজি এত বেশি ভালোবাসতেন। এজন্য আবু বকর, ওমরের চাইতে হুসাইনের সম্মান মর্যাদা বেশি। সেই হুসাইনকে ইয়াজিদের বাহিনীরা নির্মমভাবে কারবালার ময়দানে 10ই মুহররম, যেটা আমাদের সামনে আসতে চলেছে, শনি রবিবারের দিন আসতে চলেছে, এই 10ই মুহররমের দিনে হত্যা করেছিল নির্মমভাবে। হুসাইনের একমাত্র সন্তান, শিশু সন্তান আলী আসগরকেও শেষ করেছিল। আমার ভাইয়েরা, হুসাইনের দেহের মধ্যে 33টা তরবারির আঘাত পাওয়া গিয়েছিল, আর 37টা বর্ষার আঘাত পাওয়া গিয়েছিল।
তার দেহের মধ্যে, গোটা দেহের মধ্যে। শুধুই যে তাই তাই নয়, এভাবে মেরেও ইয়াজিদের বাহিনীরা ক্ষান্ত হই নাই। তার দেহের উপরে উঠে, তার দেহের উপরে উঠে বুকের উপর পা রেখে তরবারি উঁচু করে শরীর থেকে তার মাথাটা আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। ইয়াজিদের বাহিনীরা শুধুমাত্র একটাই কারণ, কি কারণ? ক্ষমতা, ক্ষমতা, চেয়ার, গদি রাখার জন্য। আমার ভাইয়েরা, এরপর এতেও যে তারা ক্ষান্ত হয়েছিলেন তাই নয়, ইয়াজিদের বাহিনী